আমাদের খুব ভালো লাগছে কৈলাসগিরিতে এসে মা হর পার্বতী দেখে আমাদের মন কি হয়ে গেছে বা খুব ভালো লেগেছে। এই হরগৌরী দর্শন করতে এলাম, খুব ভালো লাগলো। আমরা এমন জায়গায় আছি, এখান থেকে প্রায় পাহাড় আর সমুদ্র কিন্তু এক জায়গাতেই আছে। এই যে জাহাজটা রয়েছে এটা হাইপাম 45 আগেকার সময়কার। খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, মানে এটা জলের তলায় থাকে এবং তাতে মিসাইল সমেত আচ্ছা এখন খাড়া করার সামনে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, কিন্তু শুকনো মাছের প্রচন্ড পরিমাণে গন্ধ রয়েছে। কেন ভালো লাগছে না এখানে এসে? হ্যাঁ, মাছ কেনা হবে নাকি? চলো কিনতে যাই। কত বড় একটা কাজল কৌড়ি মাছের। বন্ধুরা দেখা পাচ্ছেন এই সামনের দিকে রয়েছে কালী মন্দির, আর একদম তার উল্টো দিকে রয়েছে রামাকৃষ্ণন বিচ, মানে আরকে বিচ। মাছের বাজারটা তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে আপনার প্রায় 2:10 মতো হতে যায়, আর আমরা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সমস্ত আমাদের বাসের যাত্রীদের নিয়ে, প্যাসেঞ্জারদের নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের সীমাচলমের যেসব দর্শনীয় জায়গাগুলো বাকি রয়েছে ওই দর্শনীয় জায়গাগুলো দর্শন করার জন্য। তো মোটামুটি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা সব বেরিয়ে পড়ছি। আর তো আমাদের সব গাড়ির লোক এক এক করে আসছেন, সবাইকে নিয়ে আগে ভাগে আমাদের বার হতে হবে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় পাই আপনার 2:30 বাজতে যায়, আর আমাদের সীমাচলমে তো আমরা এখন আছি। আমরা এখন মন্দির দর্শনে বা যেসব দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেগুলো দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক কতগুলো জায়গা আমরা ঘুরতে পারি। তো সব কিছু আপনাদেরকে দেখাবো। আমরা আগে মানে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে সীমাচলম মন্দিরে আমরা সবাই মিলে যেসব মানে সব গাড়িতে করে তো গিয়েছিলাম, আপনারা দেখেছেন। আবার আমরা প্রত্যেকে সেই একইভাবে গাড়িতে উঠে গিয়েছি। তো এখন আমাদের গাড়ি চলছে। তো সময় ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক দুপুর 2:30, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়েছিলাম সীমাচলম থেকে ভাইজাগে যাওয়ার উদ্দেশ্য নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখা পাবেন ভাইজাগের যেসব দর্শনীয় স্নানগুলো রয়েছে ওগুলো এই ভিডিওতে আপনারা দেখা পাবেন। আর এই মুহূর্তে আপনারা দেখা পাচ্ছেন আমাদের গাড়ি প্রচণ্ড স্পিড নিয়ে দৌড়াচ্ছে ভাইজাগের উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমাদের সীমাচলম থেকে ভাইজাগে দর্শনের জন্য জনপ্রতি গাড়ি ভাড়া কত টাকা করে নেওয়া হয়েছিল এবং কোন কোন জায়গায় আমরা দর্শন করব, এই সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের প্রথম দর্শনীয় স্থান কৈলাসগিরি পার্কে। আর আপনারা যেখানে দেখা পাবেন হর পার্বতীর দর্শন করতে পারবেন। এছাড়া রয়েছে এখানে টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে। তাছাড়া যেখানে গেলে আপনারা দেখা পাবেন পাহাড় এবং সমুদ্র একই সঙ্গে দেখা পাবেন। তো দেখাই পাচ্ছেন এটা হচ্ছে কৈলাসগিরির গেট এবং পার্কিং। আমাদের প্রথম দর্শনীয় জায়গা হচ্ছে কৈলাসগিরি। তো আমরা এই পার্কের মধ্যে ঘুরছি। প্রথমেই এসে মাত্র আমরা দেখা পেয়ে গিয়েছিলাম আপনার হচ্ছে এই টয় ট্রেন যে এখানে আছে, ওটা টয় ট্রেন দেখে নিলাম। একদম ট্রেন চলছিল, মোটামুটি ট্রেনটা ছাড়লো, দাঁড়িয়েছিল। আর এখন আমরা চলে এসেছি যে কৈলাসগিরির যে মেন এই আকর্ষণ যে শিব পার্বতীর মূর্তি রয়েছে সেইটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। মোটামুটি এই সামনের দিকে একটা ঝর্ণা রয়েছে, দেখাই পাচ্ছেন। তো এখানে একটা ঝর্ণা রয়েছে,
আর সামনে দেখা পাচ্ছেন সেই শিব পার্বতীর মূর্তি। তো চলুন আগের দিকে যাই। তো বন্ধুরা, যে কৈলাসগিরি যে পার্ক রয়েছে তার মেন আকর্ষণ এই যে শিব আর পার্বতীর মূর্তি রয়েছে। এখানে আমরা চলে এসেছি, আর কতটা সুন্দর দেখাচ্ছে এখানে না এলে আপনারা বুঝতেই পারবে না। তো আমাদের পাশের লোকজন সবাই চলে এসছে এখানে, আমাদের প্রথম দর্শনীয় জায়গা এটা। তো কেমন লাগলো বলো এটা দেখে? খুব ভালো লাগছে। তো এটা তো আমাদের প্রথম দর্শনীয় জায়গা। তোমাদের সত্যি এটা সামনে থেকে এটা হয়তো ক্যামেরাতে দেখাচ্ছে বা স্ক্রিনে দেখাচ্ছে ছোট, কিন্তু এই যে আমরা সামনে থেকে এসেছি কতটা যে বড় সেটা বোঝাই যাবে না। খুব মোটামুটি খুব সুন্দর লাগলো এখানে। আর এটা একটা পার্ক টাইপের করা রয়েছে, এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে যেটা আপনারা দেখেছেন। আর এই দেখুন এটা সেই মেন আকর্ষণ কৈলাসগিরি মন্দির, যে জায়গার যে কৈলাসগিরি যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই শিব পার্বতীর মন্দির মূর্তি রয়েছে। সত্যি অসাধারণ জায়গা বন্ধুরা। আমাদের খুব ভালো লাগছে কৈলাসগিরিতে এসে মা হর পার্বতী দেখে আমাদের মন কি হয়ে গেছে বা খুব ভালো লেগেছে। তো এই যে পাহাড়ের ওপর এলাম মানে গাড়িতে, কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, খুব ভালো। তো সত্যি বন্ধুরা, পাহাড় আর সমুদ্র কিন্তু একসাথে। একসাথে এইটাই দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন কৈলাসগিরি পর্বতে হরগৌরী দর্শন করতে এলাম। খুব ভালো লাগলো এবং আমরা এরপরে আবার অনেক দর্শনীয় জায়গা আছে সেখানে যাব। এই জায়গাটা আপনারা দেখুন, দেখলে আরেকবার আসতে ইচ্ছা করবে। আমার তো মনে হয় যে দেখবে সে বারবার আসার মতো তার ইচ্ছা জাগবে। তো চলো এর পরবর্তী দর্শনীয় জায়গায় যাই, গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, আমরা এমন জায়গায় আছি এখান থেকে প্রায় পাহাড় আর সমুদ্র কিন্তু এক জায়গাতেই আছে। তো বলো সমীরদা, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, পাহাড় আর সমুদ্র মিশ্রণ সেই জায়গাটা আমরা কিন্তু দেখো আমরা এমন জায়গা দাঁড়িয়ে আছি বন্ধুরা, আপনারা কোনো জায়গায় কিন্তু পাহাড় যেখানে শেষ হয়েছে সেখান থেকে সমুদ্রের আরম্ভ হচ্ছে। আমরা এমন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে পুরো ভালোভাবেই দেখা যাচ্ছে। আমরা যেহেতু কৈলাসগিরির উপরে আছি, মানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে একদম যে কৈলাসগিরি যে পার্ক রয়েছে সেই পার্কের পাশে এমন ভাবে করা রয়েছে, এখান থেকে মোটামুটি আপনারা দেখা পাবেন যে সামনের দিকে দেখলে আমরা দেখা পাবেন যে সমুদ্র রয়েছে, আর এই পাহাড়ের শেষ হলেই আমরা সমুদ্র আরম্ভ হয়ে যাচ্ছে, তাই তো? তাই। তা তোমাদের দেখে কেমন লাগলো এরকম এখান থেকে? হ্যাঁ, ভালো লেগেছে? চলো এবার আমরা গাড়ির দিকে রওনা দিই, বেশি দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ দেরি করলে পরবর্তী জায়গাগুলো দেরি হয়ে যাবে, তাই তো? কি বলছো সমীরদা? তো তার জন্য আমরা চলো বন্ধুরা, হ্যাঁ এবার আর বেশি টাইম নিয়ে দরকার নেই, আমরা এর পরেও আরো অনেক ভালো জায়গা আছে সেখানে যাই, গিয়ে আবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাতে থাকবো, ঠিক আছে? তো বন্ধুরা, কৈলাসগিরি দর্শন করে আমরা গাড়িতে চলে এসেছিলাম এবং আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। তো গাড়ি ছেড়ে দেওয়ার পর পরবর্তী দর্শনীয় জায়গায় আমরা চলে এসেছি। এখন আমরা চলে এসেছি ট্রিনিটি পার্কে। তো ট্রিনিটি পার্কে চলে এসেছি, এখানে একটু নিচের দিকে নেমেছি। সত্যি বন্ধুরা, অপূর্ব জায়গায়, একদম পাহাড়ের যেমন শেষ, পাহাড়ের শেষ সীমানায় আছে সমুদ্র রয়েছে। তো এখানে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন চারিদিকটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা, প্রচন্ড অপূর্ব একটা জায়গা। যেমন আপনার পাহাড়ের কোলে রয়েছে সমুদ্র, সত্যি একটা অপূর্ব জায়গা। তো আমরা এই উপর দিক থেকে নিচের দিকে এসেছি, উপর দিক থেকে। তো এখান থেকে নিচের দিকে সবাই নামছেন, সেটা তো সত্যি অপূর্ব জায়গা বন্ধুরা। দেখা পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর একটা চারিদিকের ভিউটা, সত্যি অপূর্ব একটা জায়গা লাগছে।
তো যাই হোক আমাদের সঙ্গে সবাই চলে এসছে, বলো তোমাদের এই জায়গাটা দেখে কেমন লাগলো? ও খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো খুব ভালো লাগলো। বলো সমীর দা কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লেগেছে। ওদিকে দাঁড়িয়ে রয়েছে হাইপং 45 দাঁড়িয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, হাইপং 45, এই যে জাহাজটা রয়েছে এটা হাইপং 45 আগেকার সময়কার, এখন এটা খারাপ হয়ে গেছে, এখানে রেখে দেওয়া হয়েছে। তো সত্যি একটা অপূর্ব জায়গা বন্ধুরা। ওদিকে দেখুন, ওদিকেও পাহাড় রয়েছে, পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে রয়েছে সমুদ্র। সত্যি অপূর্ব একটা জায়গা আমরা দর্শন করলাম, তো সত্যি অপূর্ব লাগলো আমাদের। তো তো চলুন বন্ধুরা, এই পরবর্তী দর্শনীয় জায়গা গিয়ে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা, এবার আসা যাক আসল কথায়। আমাদের ভাইজ্যাক দর্শনের জন্য কত করে গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল এবং আমরা ভাইজ্যাগের কোন কোন দর্শনীয় স্থান দর্শন করেছিলাম। প্রথমত আমরা দর্শন করেছিলাম কৈলাসগিরি পার্ক এবং সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম টেনেটি পার্ক। টেনেটি পার্ক দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম এবং সাবমেরিন মিউজিয়াম দর্শন করতে। ও তারপর আমরা চলে গিয়েছিলাম বিশাখাপত্তনমের ফিশিং হারবার দর্শন করতে। ও তারপর আমরা চলে গিয়েছিলাম ভাইজ্যাগের জাগ্রত কালী মায়ের মন্দির দর্শন করতে। ও তারপর আমরা চলে গিয়েছিলাম আরকে বিচ, মানে আপনারা সবাই জানেন রামাকৃষ্ণান বিচ নামেই। তো বন্ধুরা, ভাইজ্যাগের এইসব দর্শনীয় স্থানগুলো আমরা দর্শন করেছিলাম। তো সকালবেলা সীমাচলম মন্দির ও বিকালবেলার এই ভাইজ্যাগ ভ্রমণ আমাদের একই গাড়িতেই হয়েছিল। তো তার জন্য আমাদের জনপ্রতি একজনের গাড়ি ভাড়া পড়েছিল 300 টাকা করে। তো বন্ধুরা, ট্রিনিটি পার্ক দেখার পর আমরা গাড়িতে চলে এসেছিলাম এবং আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। তো ওখান থেকে আমরা চলে এসেছি এখন সাবমেরিন মিউজিয়ামে। তো এখানে দেখা পাচ্ছেন কতটা সুন্দর এখন চারিদিকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, মানে এটা জলের তলায় থাকে। তো এখন এটা এখানে রাখা রয়েছে ভাইজ্যাগেতে। তো যেমন সাবমেরিন মিউজিয়াম আপনার সমুদ্রের তলায় যখন থাকে তখনকার স্বাভাবিক জীবনযাপন যারা থাকে সেই হিসেবে তুলে ধরা হয়েছে। আর এর ভিতরে মোবাইল নিয়ে যেতে গেলে আপনাদেরকে 60 টাকা দিতে হবে। আর আপনাদের হচ্ছে এখানে প্রবেশের মূল্য হচ্ছে আপনার 200 টাকা করে করা হচ্ছে, কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে 80 টাকা। তো আর হ্যাঁ, প্রবেশের কবে কবে খোলা থাকে একটু বলে দিচ্ছি, আর কটা থেকে কটা পর্যন্ত একটু জেনে নিন। এই সাবমেরিন মিউজিয়াম খোলা থাকে সোমবার থেকে শনিবার পর্যন্ত। এর টাইমিংটা বলে দিয়ে, টাইমিংটা হচ্ছে আপনার দুপুর 2টো থেকে রাত 8:30 পর্যন্ত। আর রবিবার খোলা থাকে আপনার 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। আর দুপুর 2টা, তারপর বন্ধ থাকে 2 ঘন্টার জন্য। তারপর দুপুর 2টো থেকে খোলা হয়, রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। তো আমরা এখন তো চলে এসেছি, তো আমি ভিতরে যাচ্ছি না, আমি এখন বাইরে আছি। তো আমাদের পাশের লোক সবাই টিকিট কেটে দিয়েছি, সবাই চলে গেছে ভিতরে। তো মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা চলে এসেছি আমরা, অপূর্ব একটা জায়গা। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস দেখে দিচ্ছি। তো এই দেখুন, এর ভেতরের যে ব্যাপারগুলো রয়েছে, যে কি আছে না কি, মেকিং অফ কুরসুরা মিউজিয়াম সেটা আছে। তো দেখা পাচ্ছেন বন্ধুরা, এই মিউজিয়ামের ভেতর কি কি চিত্র আপনারা দেখা পাবেন সেই রকম ভাবে একটা করা রয়েছে এখানতে। এখানেও একটা বোর্ড দেখিয়ে দিচ্ছে, আপনারা দেখে নিন, একটু ভালোভাবে দেখা পাচ্ছেন। তো এই যে মিউজিয়ামটা দেখা পাচ্ছেন, তো এদিক থেকে আমরা এসেছি, এদিক থেকে নেমেছি আমরা। এখানে এটা টিকিট কাউন্টার রয়েছে, আর এখান থেকে আপনাদের ভেতর দিকে প্রবেশ করতে হবে। তো মোটামুটি আমরা তো এখানে এসেছি, খুব ভালো লাগছে। তো মোটামুটি সবাই দর্শন করে এসছে। আর সমীর কাকু বলো, এখানে এসে কেমন লাগছে বলো? এই জায়গাটা হ্যাঁ, খুব ভালো লাগছে। একটা সামুদ্রিক সমুদ্রের ভিতরে থাকে যে সামনের, সেটা তো আমরা এখন দেখছি পাচ্ছি। এবং তাতে মিসাইল সামেত আচ্ছা এখন খাড়া করার সামনে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এই মিসাইল সামেত যে সামনে হ্যাঁ জলের মধ্যে চলে আচ্ছা যুদ্ধের জন্য। হ্যাঁ, ওখানে 3টে করে 6টা মিসাইল রাখা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। বাইরে একটা কৃত্রিম ভাবে দেওয়া আছে। হ্যাঁ, ওইদিকে রয়েছে, ওই একটা মিসাইল রাখা রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, খুব একটা সুন্দর একটা জায়গা চলে এসেছি। তো চলুন বন্ধুরা, পরবর্তী দর্শনীয় জায়গায় গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকুন।
তো বন্ধুরা, সাবমেরিন মিউজিয়াম দেখার পর এখন আমরা চলে এসেছি বিশাখাপত্তনমের ফিশিং হারবারে। তো সত্যি বন্ধুরা, এখানে মাছ মোটামুটি মাছ, শুকনো মাছ বলুন বা এমনি মাছ ধরে সবাই ট্রলারে করে তুলছে। সত্যি একটা অপূর্ব একটা জায়গা, কিন্তু শুকনো মাছের প্রচন্ড পরিমাণে গন্ধ রয়েছে। তো এই দেখুন চারিদিকটা দেখুন, মোটামুটি এদিকে ট্রলার গুলো দাঁড়িয়ে রয়েছে মাছ ধরার, আর জাল দেখা পাচ্ছেন বন্ধুরা। আর মোটামুটি এদিকেও মাছ মোটামুটি সবাই বিক্রি করছেন, আর এদিকে মোটামুটি দেখাই পাচ্ছে এসব জায়গায় তো মাছের বাজার বসে। তো এই দেখুন আমাদেরও লোকজনরা সব চলে এসছে। তো এই দেখুন বন্ধুরা, কাঁকড়া দেখুন কতটা পরিমাণে কাঁকড়া দেখুন, দেখাই পাচ্ছেন। তো কাঁকড়া দেখুন, এখানে বার হয়ে যাওয়া হবে কেন? ভাল লাগছে না এখানে এসে? হ্যাঁ, কোনগুলো? ও দেখেছি কাঁকড়া, বড় একটা মাছ আছে। কি ভালো লাগছে না? হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? এদিকে মাছ কেনা হবে নাকি? চলো কিনতে যাই। তো চলো একটু সামনে গিয়ে দেখি, চলো সামনের দিক থেকে গিয়ে দেখি, চলো। আর এদিকে কাঁকড়া দেখুন বন্ধুরা, কাঁকড়া দেখেছো? ভর্তি ভর্তি রয়েছে। আর কত বড় বাজার দেখুন বন্ধুরা, এইদিকে ট্রলার সব দাঁড়িয়ে রয়েছে, মাছ ধরে অনেক ট্রলার ফিরছে এদিকে। তো দেখুন বন্ধুরা, চারিদিকে মাছ, চিংড়ি সবকিছু রয়েছে বন্ধুরা, এখন বিক্রি রয়েছে। আর লোকজনেদের ভিড়ও প্রচুর পরিমাণে রয়েছে। দেখো দেখো এদিকে রয়েছে ভোলা মাছ রয়েছে, এদিকে কাঁকড়া, চিংড়ি আছে, ভোলা মাছ আছে। তো সত্যি অপূর্ব একটা জায়গা, কিন্তু খুব বড় একটা মাছের বাজার। কত বড় একটা কাজল কৌড়ি মাছের যে বড় সাইজের মডেল মাছটা দেখুন খালি। সত্যি বন্ধুরা, এদিকে অনেক কাঁকড়া রয়েছে, এদিকে বড় ভেটকিও রয়েছে, তো বেশ চিংড়িও রয়েছে। চারিদিকে এদিকে বাজার বসে, আর ভিতরে তো বড় বাজার বসে বন্ধুরা, এই সাইড গুলো বড় বাজার। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে, অনেকটা টাইম হয়ে গেল। তো বড় একটা বাজারটাকে দেখে নিই। বন্ধুরা, আমরা বেড়াতে বেড়াতে একটা বড় মাছের বাজারে ঢুকে পড়লাম। বিশাখাপত্তনম ট্রলার এবং বিভিন্ন ধরনের মাছ দেখে খুব ভালো লাগলো। বাজারটাও খুব বড়, ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে যাবে। তো বলো, তোমার কেমন লাগলো বলো? খুব বড়, আমরা দেখতে এলাম, বড় বড় ট্রলার সব আছে, আমরা খুব ভালো লেগেছে আমাদের দেখতে। হ্যাঁ, তো মাছেরও গন্ধ আছে এখানে প্রচন্ড পরিমাণে। বড় বাজার, খুব ভালো লেগেছে। তো চলুন বন্ধুরা যাই, গিয়ে গাড়িতে উঠে আবার পরবর্তী দর্শনীয় জায়গা যেখানে হবে সেখানে আবার আপনাদেরকে দেখাবো। তাই তো বলো। তো বন্ধুরা, বিশাখাপত্তনমে ফিশিং হারবার দেখার পর এখন আমরা চলে এসেছি কালী মন্দির দর্শন করতে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কালী মন্দির। হ্যাঁ, আর এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত, আর বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। আর ভিতরে ফটোগ্রাফি, ভিডিও কোনো কিছু অ্যালাউ নয়। তো এরপর যাব আমরা, এখন সমস্ত লোকজনেরা দর্শন করছেন। বন্ধুরা দেখা পাচ্ছেন এই সামনের দিকে রয়েছে কালী মন্দির, আর একদম তার উল্টো দিকে রয়েছে রামাকৃষ্ণন বিচ মানে RK বিচ। দেখা পাচ্ছেন কত মানুষজনের ভিড় রয়েছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় আমরা 5:30টার বেশি হতে চললো, দেখাই পাচ্ছেন। আর প্রায় আমাদের সকলার দর্শন কমপ্লিট হয়েছে, যেগুলো দর্শনীয় জায়গাগুলো রয়েছে প্রায় সব জায়গা আমাদের দেখা হয়ে গিয়েছে। তো আমরা সবাই এখন এক জায়গায় রয়েছি। বলো সকলার কেমন কি দর্শন হলো? সকলার খুব ভালো লাগলো। এটা রামানন্দ বিচ, এখানে RK বিচ, রামাকৃষ্ণন বিচ। রামাকৃষ্ণ। আচ্ছা,
চলে এসো, এদিকে আসো। হ্যাঁ, জাহাজ বন্দর বন্দর, এবার বলো বলো কেমন লাগলো বলো। খুব ভালো লেগেছে। সবাই তো ঘুরলে, দর্শন করলে, সকলে কেমন কি লাগলো বলো। লেগেছে তো, বলো এবার কি বলো বলো, বলছিলে বলো। মাছের বাজার তো হবে, মাছের দাম তো বেশি হবে তো। বন্দর আছে, অনেক কিছু দেখার আছে। তোমরা তো সামনে কালী মন্দির আছে, সামনে কালী মন্দির রয়েছে, কালী মন্দির প্রত্যেকে দর্শন করেছো? সবাই করেছি। এখানে হচ্ছে পাতিলেবুর মালা করে আচ্ছা, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ মানে পাতিলেবু আর নারকেলের ব্যাপার তো থাকবেই। পাতিলেবুর মালা করে মাকে গলায় দেওয়া হয়। হ্যাঁ, সে সবাই সব জায়গায় আমরা প্রসাদ পেয়েছি, এটাই আমাদের খুব ভাগ্য। বলো তোমার কেমন লাগলো বলো। খুব ভালো লেগেছে। আমরা যেখানে যেখানে গেছি এমন টাইমে গেছি, সব মন্দির থেকে আমরা ভোগ পেয়েছি, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। এটাই তো আমার সব থেকে বড় পাওয়া। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমাদের কালী মন্দির তো দর্শন কমপ্লিট, আর কে বিচে দর্শন হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব আমাদের যেখানে ঘর আছে ওখানে যাবো। তো বলো কে কি বলছিলে? হ্যাঁ, সবাই ফটো উঠছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন তো প্রায় দর্শন হয়ে গেছে, সমস্ত জায়গা বিচ বলুন বা মন্দির বলুন সমস্ত কিছু দর্শন কমপ্লিট। এখন আমরা যাব আমাদের যেখানে হোটেল আছে, মানে আমাদের যেখানে ঘর আছে, আমরা গাড়িতে করে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আর সকলের তো ভালো লাগলো তো, আবার যেন আসতে পারো বলো। খুব ভালো লেগেছে, আবার আসবো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগছে বলো সবাইকে। সন্ধ্যাবেলায় এসে আমরা মায়ের ভোগ পেয়েছি, তো এটাই মেন পাওয়া, তাই তো? এটাও বড় কপালের ব্যাপার, কপালে পাওয়া। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আর এখান থেকে চলে যাব আমরা যেখানে আমাদের ঘর আছে ওখানে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যেসব আমাদের দর্শনীয় জায়গাগুলো ছিল ওগুলো দর্শন করে আমরা এখন আমাদের ঘরে চলে এসেছি। এসে এখন আমরা সবাই বসে রয়েছি, আমাদের রান্না টান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, তো তাই তো? হ্যাঁ, আমাদের এবার খাওয়া দাওয়া হবে। আমরা এই এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বসলাম। হ্যাঁ, এবারে আমাদের খাওয়া দাওয়া হবে। আমরা সব ঘুরে ফিরে গেলাম, সব ওই যেসব জায়গায় ঘুরেছি খুব ভালো ঘুরেছি। আপনাদের ওখানে আপনাদের এতে পাঠিয়ে দিয়েছি, মানে ভিডিওতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখা পাবেন। আশা করি সেটা ভালো লাগবে, আর আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, তো আমার বন্ধুরা পাশে আমার দাদা মঙ্গলদা বসে আছে, উনি বিচার কথা বলছে। বলো। ঘোরা হয়েছে, নদী টদী সব আছে, দেখে আমাদের খুব ভালো লেগেছে। আবার আসতে ইচ্ছা হচ্ছে যে আবার আসবো। আর বাড়িতে আর আবার ফের আসবো। আমাদের খুব আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের ভালো লেগেছে। আপনারা আসবেন। হ্যাঁ, দেখবেন কতটা ভালো আনন্দ, লাগবে। কতটা আনন্দ হয়। দেখবেন। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা দেখুন, ওদিক থেকে সব বসে বসে দেখছে এদিকে। যাই হোক, তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমরা কাল এখানে তো 8টা-9টা নাগাদ টিফিন করে বেরিয়ে পড়বো আচ্ছা, ফের অন্য তীর্থে যাওয়ার জন্য। আর তো সেখানে থেকে সেটা আবার আপনারা পরের ভিডিওতে দেখা পাবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি।